30শে মার্চ ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সিএফএসি এর ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে রাজ্যভিত্তিক বার্ষিক আর্ট অলিম্পিয়াড 2024-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। উক্ত মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাকবেলি থেকে সিএফএসি এর বিভিন্ন কর্মকর্তারা সহ অভিভাবকেরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, সিএফএসি এর প্রতিষ্ঠা সদস্য পরেশ চন্দ্র নাথ, সুদূর আসামের বরাক উপত্যকা থেকে আগত তথা বিশিষ্ট শিল্পী গৌরীশঙ্কর নাথ, অনুষ্ঠানের আহ্বায়ক উমা মজুমদার, রূপন বড়ুয়া, গৌরকিশোর দাস সহ সিএফএসি এর কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রতিনিধি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে আগত প্রায় 2 সহস্রাধিক শিশু শিল্পীদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সিএফএসি এর 25 জন শিল্পীকে মোট 1 লক্ষ টাকা করে নগদ অর্থরাশি দিয়ে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। পাশাপাশি 6 জন কৃতি শিল্পীকে 5,000 টাকা করে অর্থরাশি তুলে দিয়ে সংবর্ধনা সহ 100 জন শিল্পীকে বেস্ট অ্যাওয়ার্ড তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন আয়োজক সংস্থা। এদিন বক্তারা আলোচনা রাখতে গিয়ে শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা এবং লেখাপড়ায় এগিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখেন। পাশাপাশি সিএফএসি এর অঙ্কন চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও কর্মদক্ষতা বৃদ্ধি ঘটাতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। শিশুরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই বার্তাটুকু রাখেন শিশুদের উদ্দেশ্যে। ফটিকরাই থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পুরস্কৃত করা এটা খুবই প্রয়োজন রয়েছে। আমরা স্কুলে দেখি যে স্টুডেন্ট যে কোনো ক্লাসে হতে পারে, যদি ভালো রেজাল্ট করে, মার্কশিটটা যদি ভালো হয়, তো স্টুডেন্টের মধ্যে কিন্তু উৎসাহ বাড়ে, ঠিক অভিভাবকের মধ্যে কিন্তু আগ্রহ বাড়ে। এই মার্কশিটটা কিন্তু অনেক বড় বিষয়, সাবজেক্টের নাম, তার মার্ক, ডিটেলস দেওয়া আছে, কিন্তু তার যে সংখ্যাটা, তার সংখ্যাটা কিন্তু এই যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা তার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। এবং চেষ্টা করবে, কারণ এটা আমি ফিল করছি, কারণ আমার কাছে অনেকেই আসেন, অনেক ছাত্রছাত্রী অভিভাবক আমার কাছে আসে, যখন মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে না, তো রেজাল্ট বেরিয়েছে, অনেকে আসছেন, ইতিমধ্যে আমার কাছে অনেকে আসছেন। তো এই মায়ের মধ্যে, তার বাবার মধ্যে সে উৎসাহ বেড়ে যায় যে মাধ্যমিকে সে 3-4 সাবজেক্টের লেটার নিয়ে সে পাস করেছে, উচ্চ মাধ্যমিকে লেটার পেয়েছে। তো যেগুলো ভালো কাজে আমার আরো দিয়ে দিতে হবে, তাকে আমার পড়াশোনা করাতে হবে। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি এটাকে খুব ছোট করে দিই তাহলে ঠিক হবে না, অনেক বড় বিষয়। একটা জীবন এখান থেকে মানে প্রতিষ্ঠিত হতে পারে, সাকসেস হতে পারে ছোট পুরস্কারের মধ্য দিয়ে। আমি আবার এখানে সমাজের কাজে লাগবে না, সেই আমরা দেখে থাকি যারা অত্যন্ত মেধাবী হয়, তারা যে সবসময় ভালো দিকটাই চয়েস করবে তা তো না। আমাদের ধ্বংসের কাজে, দেশ সমাজ ধ্বংসের কাজে যে বিষয়গুলি, যে ক্রাইমগুলি হয়, বড় বড় ক্রাইম করার জন্য যারা রয়েছে তাদের ব্রেনটাও খুব ভালো চলে। তো আমরা চাই না সে আগামী ভবিষ্যৎ প্রজন্মে সে এইভাবে তার মস্তিষ্কে একটা কিছু ঘুরো যে দেশ এবং দশের জন্য ক্ষতিকারক হবে। তো দেশ এবং দশের জন্য তার সৃজনশীল ক্ষমতা যেন থাকে, যে ক্ষমতা দিয়ে সে নিজেকে উন্নত করবে এবং নিজেকে উন্নত করার মাধ্যমে দেশ এবং দশের সেবা করতে পারবে। এইরকম
শিশু শিল্পীদের গড়ে তোলার জন্য সিএপিসি কাজ করছে। সবার সহযোগিতা চাইব। মঞ্চে উপবিষ্ট অতিথিরা যারা রয়েছেন ওনাদেরকে অনেক অনেক অভিনন্দন, ওনাদের মূল্যবান সময় আজকের এই অনুষ্ঠানের জন্য দিয়েছেন। আমি আবারও সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।